আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ব্লগটা হচ্ছে আমরা একটু পরেই শুটিংয়ে যাব। আমাদের সামনে কিছু শুটিংয়ের লোক আছে যারা আমাদের শুটিং ম্যান অভিনেতা, তারা অবশ্যই আমাদের সামনে আছে। তো তাদের সাথে দেখা করার জন্য সামনে যাইতাছি। তো আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করছে। তো দেখেন ওই হাতের ডাইন সাইডে বসা আছে আমাদের আর্টিস্টরা। ওনাদের সাথে জরুরি ভিত্তিতে দেয়া করার জন্য চলে আসলাম কিছু শুটিং বিষয়ে ডিসকাস করার জন্য। তো আশা করি ভাই একটু স্মাইল। আমাদের নতুন ভিডিও চলে আসলো আপনাদের মাঝে। সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট বানার চেষ্টা করব। আপনারা উৎসাহিত করবেন। উৎসাহিত না করলে তো সুন্দর সুন্দর কন্টেন্ট বানা আমাদের সম্ভব হইতেছে না। তো আপনারা উৎসাহিত করলে অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো তো আজকে বাইরে এলাম শুটিং করার জন্য। এখন বাজে প্রায় 11টা। প্রচণ্ড গরম, এত গরম যে আমাদের জিরানি এলাকায় 40 ডিগ্রি তাপমাত্রা। এই গরমে শুটিং করা সম্ভব হইতেছে না। অনেকজন চেষ্টা করলাম শুটিং করার জন্য, কিন্তু গরমের কারণে কেউ যাইতেছিল না, যে প্রচণ্ড গরম। তো সবাই চিন্তা ভাবনা করলাম যে বিকালে আমরা এই শুটিংয়ে যাব। তো দেখি যে অবস্থা, প্রচণ্ড গরম পড়ে গেছে। এই অবস্থায় মানুষ বাঁচা খুব মুশকিল হয়ে গেছে, কারণ এক জায়গায় বসে থাকার মতো সিস্টেম হইতেছে না। আর কারেন্ট তো প্রচন্ড পরিমাণ জ্বালাতন করতেছে। কারেন্ট যে প্রচন্ড পরিমাণ জ্বালাতন করতেছে, কারেন্টের কারণে যে একটু বয়ে থাকবো, এই বয়ে থাকার মতো সিস্টেম নেই। আর ঘরে তো থাকাই যাইতেছে না, অসম্ভব হয়ে গেছে। দেখেন ওয়েদারটা একদম সাদা হয়ে গেছে, কি একটা অবস্থা। তো আমি এখানে আমার ওই ক্যামেরার ব্যাগটা একটু ময়লা হয়েছিল, তাই লাড়াচাড়া করছিলাম ময়লাটা পরিষ্কার করার জন্য। তো যাই হোক, দেখেন প্রচন্ড রোদ, প্রচন্ড। এই রোদের মধ্যে যে কেমনে বাঁচবো বা কেমনে মানুষ বাঁচবে, কি এটা অবস্থা। তো তাই শুটিংয়ে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু যাইতে পারলাম না গরমের কারণে। প্রচণ্ড গরম ছিল। আর আমরা যে লোকেশনে শুটিং করি, ওই লোকেশনে তো প্রচণ্ড পরিমাণ বরফ, একটু বাতাসও নাই। চতুর্থ সাইডে শুধু বাগান আর বাগান, যেটাকে বলে শাল বাগান। এই শাল বাগানে তাই না যেয়ে সবাই আমরা এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এখানে একটু দেখলাম যে কিভাবে যাওয়া যায়, চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু না, অসম্ভব হয়ে গেছে। এত গরমে অসম্ভব শ্যুট করা, তাই শ্যুটে গেলাম না। তাই এখানে দাঁড়ায় বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একটু আড্ডা মারলাম। তো কিছুক্ষণের মধ্যে চলে যাব বাসা। তো সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো কেমন হয়। তো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম, তাই গরমটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দেখেন সবাই মিলে লক্ষ্য করেন, কি প্রচণ্ড গরম। লক্ষ্য করে দেখেন একটু, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। এই গরমে রাস্তাঘাটে চলাচল করা প্রচণ্ড পরিমাণ টাফ হয়ে গেছে। রাস্তা পুরা রোড একবারে গরমে আগুন হয়ে গেছে। মনে হয় যে আমি আগুনের উপর দিয়ে হাঁটছি। আমি একটু চেষ্টা করছিলাম খালি পায়ে হাঁটার, যে সম্ভব হইতেছিল না, কারণ এমন গরম হয়ে গেছে রোড, অসম্ভব রোড দিয়ে হাঁটানো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ এই রোদের মধ্যে বেরোবেন না। যারা যেখান থেকে দেখছেন সবাই সতর্ক অবলম্বন করবেন। সবাই সবার সুস্থ কামনা করি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।